সরি সুইটহার্ট। হ্যালো, বাইরে ওয়েট করুন। এভাবে দুম করে ঘরে ঢুকে পড়লেন কেন? এই আপনি জানেন আমি কে? না, কেন? আপনি জানেন না? আমার বাবা, আমার নাম, আমি জানি আমি কে। লিসেন, দিস ইজ মাই চেম্বার। আমি এখানকার ক্রিয়েটিভ হেড, আমি এখানে বসে কাজ করি। বাহ, বেশ ভালো কথা। এবার আপনি চান আমায় কাজটা করতে দিন? মানে? মানে এই অফিসের বস আমাকে এই রুমে বসে কাজটা করতে বলেছে, তাই এখন আপনি যান। পাগল না জ্যামিতি বাক্স? হ্যাঁ, আপনি আমায় বস দেখাচ্ছেন? আপনি বস দেখাচ্ছেন? জানেন উনি আমার কি হন? দেখুন, আপনি অনেকক্ষণ আমার সময় নষ্ট করেছেন, এবার যান, আমায় কাজটা করতে দিন। দাদা, যে মেয়েটা আমার ঘরে ঢুকেছে সেই মেয়েটাকে এক্ষুনি ঘর থেকে বার করতে হবে, না হলে আমি এই কোম্পানি ছেড়ে দেবো। আই উইল কুইট। রিয়েলি? কথা দিন। মানে? না, আপনি শুধু শুধু কাজ ছাড়বেন কেন? আপনাকে তো আমি প্রমোট করেছি, আপনার এখন অনেক ভালো বড় ঘর। আর দিয়া মানে ওই মেয়েটা আপনার ওই বাজে ঘরটা একটু বসবে। আমি বলছি তো, আমি ওই ঘরটা ছাড়বো না। ওকে তুমি ওই ঘর থেকে বার করে দাও। ওই ঘরে ইন করেছে কেন? ইনপুট দেওয়ার জন্য। আমি ওকে এনেছি, কোম্পানিতে অনেক বেশি বেশি ইনপুটের প্রয়োজন। আর এই যে আপনারা বেঁকে গেছেন, আপনাদের সোজা করার জন্য। ওটা আমার প্রিয় চেম্বার ছিল। আহারে শিশু ভোলানাথ, রানিং ট্রেনে আবদার করছে ওটা আমার প্রিয় জানলার ধার। এটা আমার অফিস, এখানে আমি যা বলবো তাই হবে। এখন যান, আমাকে একটু কাজ করতে দিন। দাদা ভাই, যাই, যেটা ছিল না সেটা না পাপাই থাক। আরে এটা দাদা না গ্রেগ চ্যাপেল রে? যাতা করছে যাকে তাকে ঢুকিয়ে দিচ্ছে। বিশ্বাস করার একটু আগে আমার ঘরে ঢুকে কি ঝাড় দিল মাইরি। কেন? আরে ওই একটা অ্যাড ক্লায়েন্টের কাছে যাওয়ার কথা ছিল, আমার ভালো লাগছিল না, আমি যাইনি। ব্যাস। ইম্পসিবল। এ তো জীবনটাকে একেবারে নন্দীগ্রাম করে ছেড়ে দিল ভাই। কোনো মানে হয়? তোরা ভাবতে পারছিস না অডাসিটিটা আমাকে আমার ঘর থেকে বার করে দিয়েছে। কি বলছিস কি তুই রে? তোকে তাড়িয়ে দিল ভাই? হ্যাঁ না, ওকে না, শোন, ওকে বোঝাতে হবে যে আমাদের একটা ডিফারেন্ট ওয়ার্ক কালচার আছে। ব্যাস। না, প্রথমেই না ওনার ভুলটা ভেঙে দেওয়া উচিত। বস না, বস। হ্যাঁ, বল। হ্যাভ ইউ সিট। ওনাকে প্রথমে বোঝাতে হবে যে এই অফিসে সবসময় কাজ হয় না। আমাদের কাজ করতে ভালো লাগে না। কোনো অফিসেই কাজ হয় না। রাইট। কিন্তু সবই তো বুঝলাম, কিন্তু কি হবে? প্রতিবাদ করতে হবে। আন্দোলন করতে হবে। আইডিয়া তো থাকবে। আইডিয়া দিচ্ছি। ওকে। আমরা ব্যানার লাগাবো। হ্যাঁ, ব্যানার লাগাবো। আমরা ফেস্টুন লাগাবো। কোথায় লাগাবো ব্যানার? ফেস্টুন তো লাগাবো কিন্তু ওইদিকে লাগাবো। এক্সকিউজ মি, এটা একটা অফিস, এখানে আপনারা কজন বাদ দিয়ে বাকিরা কাজ করছে, আপনাদের মতো আড্ডা মারছে না। আর এই কি, আপনি এখনো জাননি আর কখন যাবেন? সেকেন্ড হাফে গেলে কাউকে পাবেন কি? মন দিয়ে কাজটা করুন। এই জ্বালাটা আমার জীবনের দাদা। ওদি আসুক, আমি দেখ লেঙ্গে। আপনি কিন্তু আমাকে দেখবেন বলেছেন সুদীপ দা। দেখবেন কিন্তু, আপনি কিন্তু আমাকে দেখবেন কথা দিয়েছেন সুদীপ দা। দেখবেন কিন্তু। হ্যাঁ, ওই যে ওই ব্যাপারটা, ওই ছুটির ব্যাপারটা। হ্যাঁ, দেখবেন কিন্তু। আরে দেখবো রে বাবা, প্লিজ দেখবেন। আরে বলছি তো দেখবো। আর কতবার বলবো যে এই তো দেখতে পাচ্ছি আমার বউ। হ্যাঁ, এবার বাই। আসছি। হ্যাঁ প্লিজ। দেখবেন। হ্যাঁ দেখবো, নিশ্চয়ই দেখবো। আসি। হ্যাঁ এসো। টাটা। হ্যাঁ প্লিজ। ছুটির ব্যাপারটা দেখতে বলছিল, ছুটির ব্যাপারটা খুব
ছুটি। ও 1 মিনিট, রেডি। জল ফেলে রে এই যে, আসুন। ওই যে দেখো রাজ কাপুর ছাতা খুলে বসে আছে, অনেক নার্গিস, সময় থাকতে থাকতে সামলাও। অফিসে অনেক সুন্দরী মেয়ে। সেটা তো নিজের চোখেই দেখতে পাচ্ছি। আরেকটাকে এবার চাকরি পর্যন্ত দিয়েছে। তুমি তুমি ভাবতে পারো বৌদি, আমার চেম্বারটা পর্যন্ত কেড়ে নিল। তোর বৌদি অলরেডি একটা অন্য মেয়ে দেখে ফেলেছে। ও আরেকটা তাহলে বুঝে দেখো বৌদি, এই বয়সে হিরো হওয়ার তো একটা সীমা আছে। তোমার জীবনটা হিরোসীমা করে ছেড়ে দেবে। এখন অফিসে সুন্দরী মেয়ে কিলবিল করছে। এই শর্টটা শোনো, 3 কাল গিয়ে 1 কাল ঠেকেছে। এই বুড়ো বয়সে এসে এই ছোট্ট ভাইটার সামনে তোমার এসব করতে লজ্জা করছে না? আমার তো করে। থাকো তুমি তোমার ওই অফিস আর ওই পিচ্ছিলি মেয়েগুলোকে নিয়ে। আমি আজকেই বাপের বাড়ি চলে যাব। গাড়ি ডেকে দেবো? ট্যাক্সি? অপমান অপমান অপমান। এই এটা আমিও দেখে নেব, তাও সানগ্লাস পরে। এটা আমার বড়ক্কাম। রজনীকান্ত। হাহ। আর ইনিও সকালে বাপের বাড়ি চলে যাচ্ছেন, রাতে বাপের বাড়ি চলে যাচ্ছেন। বাপের বাড়িটা যেন বাথরুম। কি রাজ্যে বলতো? ফুল কেলো। কি হলো? বৌদি তো চলে গেল, আমাদের কথা তো ভাবলো না। এবার আমরা চলবো কি করে? সত্যি তো, কি খিদে পেয়েছে বল? তুইও তো বলছিলি তোরও খুব খিদে পেয়েছে। মাগু সত্যি এত খাটাখাটনি করিস অফিসে, খিদে পাবে না? হ্যাঁ দাদা, হ্যাঁ আমরা ভয়। আমরা আমরা বাইরে খাই। ছি ছি ছি, এরম করতে নাই। বৌদি না মায়ের মতো। বৌদি বলেছে বাইরে খেলে পেট খারাপ হয়। এক কাজ করি, চল 5 গ্লাস করে জল গিলে শুয়ে পড়ি। জল লার্জ না স্মল? খবরদার, কেউ 5 গ্লাস করে জল খাবে না। ও 4 গ্লাস করে খেতে বলছে। বাজে কথা বলবে না। কেউ জল খেয়ে পেট ভরাবে না। আমি চলে এসেছি। বৌদি তুমি এখানে? যত গড় যায় তত বর্ষায় নয়, যাবে কোথায় একমাত্র বউ। তাছাড়া খুব ভালো করে জানে এই বয়সে বউ গেলে আর বউ পাবো। ছাড়ো, আদিক্ষেতা করো না, পরে মরবো। ও সত্যি বৌদি, তুমি না থাকলে কি হতো? এই 5 গ্লাস জল খেয়ে কতবার বাথরুমে যেতে হতো? খা, হ্যাঁ, নিজে গেল। তুমি ঠিকই খেলো? বলেছিলে, বৌদি রেগে গেলে বেশি ভালো রান্না করে। কি কিরম রেঁধেছে রে? নুনটা একটু বেশি দিয়েছে নাকি?